নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে নিয়ে যাব এক মায়ের মন্দিরে, মায়ের কাছে। তো আমার ভিডিওর মাধ্যমে তোমরাও মাকে দর্শন করো। আর তোমরা যারা নিজের মনস্কামনা, অনেক দিনের সুপ্ত মনস্কামনা পূরণ করতে চাইছো, মনের ইচ্ছা আছে পূরণ করতে চাইছো, অবশ্যই মায়ের কাছে এসে একবার দর্শন করে নাও। খুব কাছেই এই জায়গাটি, যারা কাছাকাছি থাকো তারা অবশ্যই আসতে পারবে। কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি কৃষ্ণনগরে বাতকুল্লা স্টেশন, নদিয়া জেলায় বাতকুল্লা স্টেশন। অনেকেই হয়তো নাম শুনেছো, বা ওদিকে যারা থাকো তারা হয়তো অনেকেই জানো মায়ের অলৌকিক অনেক অনেক ঘটনার কথা। তো আমরা যাচ্ছি বাতকুল্লা স্টেশন মা মনসার মন্দির দর্শন করতে। বাবার যেহেতু আমার বাবার যেহেতু আমার ছেলের জন্য মানসিক ছিল, তো সেই মানসিকটাও পূরণ হয়ে যাবে এবং মায়ের দর্শন হয়ে যাবে। মায়ের কাছেও কিছু মনোবাঞ্ছা আছে, বলে এসেছি। পূরণ হোক না হোক অবশ্যই মায়ের কাছে আবারও যাব। তো এখন নতুন মন্দির তৈরি হচ্ছে, মন্দিরটি 2 মাস হলো এখনও তৈরির জন্য হচ্ছে। তো বিশাল বড় একটা জায়গা, তোমাদেরকে পরের বার গেলে পুরোটা ভিডিও করে পাঠাবো। ভিডিও করা ওখানে অ্যালাউ নেই, ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ। তার কারণও তোমরা ওখানে গেলেই জানতে পারবে। তার কারণ হচ্ছে অনেকে ফেক অ্যাকাউন্ট খুলে, ফেক আইডি খুলে টাকা চাইছে, এবং অনেকে বিশ্বাস করে টাকা দিয়ে দেওয়ার পর অনেকেই ঠকে যাচ্ছে, তার জন্য। তো আমরাও টুকটাক ভিডিও করে সেরকমভাবে করতে পারিনি। পরবর্তীকালে ভিডিও করে তোমাদের সঙ্গে বিস্তারিত জানাবো। তোমরা কীভাবে যাবে? হাওড়া যাবে, হাওড়া থেকে শিয়ালদা, যে যেরকমভাবে যেতে পছন্দ করো। আমরা গেছিলাম হাওড়া, যেহেতু উত্তরপাড়া থাকি, সেখান থেকে হাওড়া থেকে বাস ধরে শিয়ালদা, শিয়ালদা থেকে ট্রেন ধরে গিয়েছিলাম বাতকুল্লা স্টেশন থেকে অটো টোটো করে 10 মিনিট মতন লাগবে। 15 টাকা করে মাথা পিছু ভাড়া নেবে। তো ওখান থেকে একটুখানি হেঁটে, বাস 2 মিনিট হেঁটে মায়ের মন্দির যাওয়া যাবে। মায়ের মন্দিরে তোমরা ডালা পেয়ে যাবে, দুধকলা পেয়ে যাবে, কোনো কিছু নিয়ে যাওয়ার দরকার নেই, ওখান থেকে সব কিছু পেয়ে যাবে। এবার তোমরা তোমাদের মতন যদি নিয়ে যেতে চাও নিয়ে যেও। ওখানে প্রতিকার হয়, মানে প্রতিকার বলতে তোমার ধরো কোনো রকম শারীরিক সমস্যা আছে, তার জন্য ওনারা অনেক কিছু দেবেন, তোমরা ওখান থেকেই পাবে। কিনতে হয় না আলাদা করে, তোমাদেরকে ওখান থেকে তোমরা কিনতে পারবে। মানে কিনতে পারবে বলতে বাবা বা মা যিনি আছেন ওনারাই তোমাদেরকে দেবে। তো অনেক অনেক অলৌকিক ঘটনা আছে, তোমরা অনেক রকম ইউটিউবে পেয়েও যাবে। তাই সেই নিয়ে আমি বললাম না, কীভাবে যাবে সেটা জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এই বিষয়ে যদি তোমরা ভিডিও ডিটেলসে জানতে চাও অবশ্যই আমাদেরকে জানিও। তোমাদের জন্য আমরা আবার যাব, আবার গিয়ে ভিডিও করব। ভিডিও অ্যালাউ নেই, বাট তোমরা যদি বলো তাহলে আমরা ভিডিও করব। কারণ ওখানে গিয়ে আগে থেকে পারমিশন নিতে হয় ভিডিও করার জন্য। পারমিশন নিলে তবেই ওনারা ভিডিও করতে পারমিশন দেন। দেখো জায়গাটা কত বড়, এখানে রান্না হচ্ছে, মায়ের ভোগ হচ্ছে। এই জায়গাটা, মন্দিরটি আরও নতুন করে আরও বড় করে তৈরি হবে। সেই ভিডিও তোমাদের সঙ্গে পরবর্তীকালে শেয়ার করব। এটি হচ্ছে মায়ের মূর্তি, এখানে আরতি হচ্ছে, তোমাদেরকে দেখালাম পুরো জায়গাটা। এই মন্দিরটি আরও ভালোভাবে আরও বড় করে তৈরি হবে। তো তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করলাম তোমরা অবশ্যই ঘুরে এসো। আরও ডিটেলস জানতে হলে অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করো, আমি জানিয়ে। এবং এই মন্দিরের তোমরা যদি অনেক দূর থেকে আসো, এই মন্দিরের পাশে থাকারও ব্যবস্থা আছে, তোমরা তাদের সঙ্গে যোগাযোগ করে নিও। খাওয়ারও ব্যবস্থা আছে আলাদাভাবে, সব কিছুরই ব্যবস্থা আছে। এবং এখানে সব রকম খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে জায়গা, সব কিছু, বাথরুম আছে, তোমরা স্নান টান করে আগের দিন এসে স্নান টান করেও পুজো দিতে পারবে। এবং আমরা যখন গেছিলাম তখন এই যে অঞ্জলি দিচ্ছিলাম, আমরা অঞ্জলি দেওয়ার পর তারপরে আবার মায়ের পুজো শুরু হয়। আমরা অঞ্জলি দিতে পেরেছিলাম। এবং তোমরা চেষ্টা করবে তোমরা 11টার মধ্যে যাওয়ার, সকাল 11টার মধ্যে, মানে 10টার মধ্যে যাওয়ার চেষ্টা করবে, তাহলে 11টায় মায়ের আরতি পুজো সব কিছু তোমরা দেখতে পাবে। তো আজকের মতন এইটুকুনি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এই ভিডিও ডিটেলসের জন্য অবশ্যই কমেন্ট করো। টাটা।